দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন 6 দিনে, যাহাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করে না, সে সুমহান প্রতিপালক আল্লাহর নামে শুরু করছি আজকের এই ভিডিও। যে যেখান থেকে আমাকে শুনছেন, বাংলাদেশ সহ বিশ্বের যেখানে যে প্রান্তে আছেন, ভালো থাকেন, সুন্দর থাকেন। সকলের প্রতি আমার সালাম, সালামুন আলাইকুম তিক্তুম। আপনাদের সাদর সম্ভাষণ জানাচ্ছি আজকের এই ভিডিও দেখার জন্য। আমরা কোরআন পরিত্যাগকারী নই তো? আজকের আমার আলোচ্য বিষয় এটা। আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে দেখব যে আমরা কোরআন পরিত্যাগকারী কিনা। প্রথমেই আমরা দেখব কোরআন থেকে সূরা ফুরকান আয়াত নং 30। তো সেখানে বলা হচ্ছে, রাসূল বলিল, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায় তো এই কোরআনকে পরিত্যাজ্য মনে করে। তাহলে রাসূল যে সময় সৌদির বুকে অবস্থান করছিলেন, তুমি দেখলেন তার কাছে যখন কোরআন নাজিল হলো, তো কোরআনের প্রতি একটা অবিশ্বাস দেখা গেল। তারা তাদের বাপদাদার ধর্ম বিধিবিধানকেই মান্য করল এবং সেভাবে আমল করতে শুরু করছিল। রাসূলের কাছে যখন আল্লাহর কিতাব আসলো, তখন তারা সেটা তাদের পছন্দ হলো না কোরআনের নিয়ম রীতিনীতি। তাদের কর্মপদ্ধতির সাথে কোরআন মিলল না। তাই তারা কোরআনকে পরিত্যাজ্য করে লাহু আল হাদিস, যেটা বলা হয় মানব রচিত বিধান, তাদের কাছে ভালো লাগলো। তারা ছাড়তে পারল না বাপদাদার রীতিনীতিগুলোকে, বর্জন করল আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত সত্য যে কিতাব, সেটাকে তারা অস্বীকার করল, অবমাননা করল, অবমূল্যায়ন করল। তো কিয়ামতের মাঠে সেদিন রাসূল তার জাতির বিরুদ্ধে অবশ্যই বলবেন যে, আমার প্রতিপালক, আমি আপনার কিতাব তাদের মাঝে পৌঁছিয়েছিলাম, কিন্তু তারা এটাকে গ্রহণ করেনি। তারা পরিত্যাগ করে তারা তাদের বাপদাদার বিধিবিধানকে তারা মেনেছে, পালন করেছে। তো আমার প্রশ্ন জাগছে যে 1450 বছর পর আমরাও কি কিতাব পরিত্যাগ করছি? তো আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে আজ এতশো যুগ পর আমার কাছে মনে হচ্ছে যে আমরাও কিতাব পরিত্যাগকারী। কেমন করে? দেখুন, আজকে সমাজে আল্লাহর কিতাব শুধু আরবিতে পড়েই লাল শালু কাপড় দিয়ে পেঁচিয়ে চুমু খেয়ে তুলে রাখা হয়। এরপর আমরা সালাতে আল্লাহর আয়াত, কিতাবের আয়াতগুলো পাঠ করি। বাস্তব জীবনে আমরা কোরআনের আয়াত অনুসারে জীবনযাপন করছি কি? সেভাবে পরিবার, সমাজ, রাষ্ট্র চালাচ্ছি কি? তো আমাদের জীবনে কি আমাদের বাপদাদার রীতিনীতিগুলো, মানব রচিত রীতিনীতিগুলো আমরা মানছি না? তো আমরা তো
আল্লাহর কিতাবকে পরিত্যাগ করে মানব রচিত বিধানগুলোই আমরা প্রাধান্য দিচ্ছি এবং সেগুলোই ক্রমাগত মেনে চলছি, তাহলে আমরাও তো আল্লাহর কিতাব পরিত্যাগকারী হচ্ছি। আমরা যদি আল্লাহর কিতাব পরিত্যাগকারী হই এবং আল্লাহর বিধানের বাহিরে যদি আমরা ইবাদত বন্দেগী করে যাই, তাহলে আল্লাহর কাছে সেগুলো গ্রহণযোগ্য হবে কি? আর যদি গ্রহণযোগ্য নাই হয়, তাহলে আমরা আল্লাহর কাছ থেকে পূর্ণ লাভ করব কি? আমাদেরকে কি জবাবদিহি করতে হবে না? হে জাতি, তোমাদের কাছে তোমাদের রাসূল গিয়েছিল, তোমাদের কাছে কিতাব আমার রাসূলগুলো পৌঁছে দিয়েছিল, বলেছিল তোমাদের কাছে, তোমরা কেন আমার কিতাবকে পরিত্যাজ্য করলে? কেন পড়লে না? কেন বুঝলে না? কেন জীবনযাপন করলে না? তাহলে ভাইগণ, তাহলে আমরা এই প্রশ্নের জবাবে আমরা কি জবাব দিব? তো আমাদের জবাব দেওয়া আর আমাদের কোনো জায়গা থাকবে না। আমাদের উচিত নয় কি আল্লাহর কিতাব অনুসারে আমাদের জীবনযাপন করা? আমরা যদি এই প্রশ্নের জবাব থেকে বাঁচতে চাই, তাহলে আমাদের অবশ্যই কিতাব মাতৃভাষা পড়তে হবে, বুঝতে হবে এবং পরিবার, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিকভাবে আমাদের এটা কায়েম করতে হবে। তো আমাদের আল্লাহর কিতাব অনুসারে ইবাদত বন্দেগী করতে হবে, তাহলে আল্লাহর কাছে আমরা জবাবদিহি করতে পারবো এবং আমাদের সেই কাঙ্ক্ষিত জান্নাত আমরা পেয়ে যাব। আর যদি আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের রচিত বিধিবিধান মেনে চলি, তাহলে আল্লাহর কাছ থেকে আমরা ভালো ফলাফল আশা করতে পারি না এবং আমাদের সে কাঠগড়ায় দাঁড়াতে হবে, কেন আমরা আল্লাহর কিতাব মানলাম না। আজ আমাদের জুজুর ভয় দেখানো হয় যে কোরআন কঠিন, কোরআন মানা যায় না, হ্যান ত্যান 7-17 আসলে অনেক কথাই বলা হয়। তো আমি তো আমার বাস্তব জীবনে আমি দেখছি যে কোরআন আল্লাহ অনেক সহজ করে দিয়েছেন। তো সূরা কামারের 4টি আয়াতে আল্লাহ বলেছেন, কোরআন আমি সহজ করিয়া দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, অতএব উপদেশ গ্রহণকারী কেউ আসো কি? তাহলে আল্লাহ বললেন যে কোরআন আমি সহজ করে দিয়েছি যাতে মানুষ বুঝতে পারে, যাতে মানুষ মানতে পারে। তো আপনারা কেন? আপনারা নিজের কাছে প্রশ্ন করে দেখুন যে আপনার জীবনযাপন কোরআন অনুসারে হচ্ছে কি? কোরআন অনুসারে যদি না হয়, তাহলে আমাকে তো প্রশ্নের সম্মুখীন হতে হবে। আমি আপনি পার পাবো না। আমি আপনি অন্য রচিত বিধান অনুসারে জীবনযাপন করলে, আমল করলে এগুলো নিষ্ফল হবে, যা আমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আসুন আমরা মানব রচিত বিধান বর্জন করি, আল্লাহর বিধান মান্য করি, তাহলে পরিবার, সমাজ, রাষ্ট্রে শৃঙ্খলা ফিরে আসবে, আল্লাহর শান্তির রাজ্যে আমরা বসবাস করতে পারবো এবং আমার কাঙ্ক্ষিত যে চাওয়া জান্নাত বা সেটা অবশ্যই পাবো আশা রাখি। তো কোরআনকে বর্জন নয়, কোরআনকে মান্য করি, এই আহ্বানে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে বিদায় নিচ্ছি। আবারও সকলের প্রতি আমার সালামুন আলাইকুম তিপ্তুম। তো সকলের কাছে আমার একটা পরিশেষে আহ্বান থাকবে, আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। তাহলে যদি আপনারা এটা করেন, তো আমি আপনাদেরকে এভাবেই ছোট ছোট করে আল্লাহর কিতাব থেকে যেটুকু আমার জীবনে আমি বুঝতে পারছি পড়ার পর আপনার মাঝে শেয়ার করব। আল্লাহ হাফেজ।